প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আজকে একটা দুঃখের খবর। আপনারা দুঃখের খবরটা জানেন, অনেকেই জানেন। দুঃখের খবরটা কি? সেটা হচ্ছে বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ঢাকায়। কোথায়? ঢাকার উত্তরায়, উত্তরার দিয়াবাড়ি এলাকায়। পড়েছে একটা স্কুলের উপরে, একটা স্কুলের উপরে। অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের প্রিয় আমাদের প্রিয় শিশুরা পুড়ে শহীদ হয়েছেন, আগুনে পুড়ে শহীদ হয়ে গেছেন। কি দুঃখের কথা! একজন নয়, দুজন নয়, ২৭ জন। সর্বশেষ খবরে আমি কয়েক মিনিট আগেই যে খবরটা দেখলাম, তাতে ২৭ জন পুড়ে মারা গেছেন। কি দুঃখের কথা! স্কুলে গেছে বাচ্চারা, সেই বাচ্চারা স্কুল ছুটির সময় হয়ে আসছিল, তখন হঠাৎ করে আকাশ থেকে জন মৃত্যুদূত নেমে আসলো। এতগুলো শিশু সন্তান, এতগুলো শিশু মরে গেল, পুড়ে মরে গেল। কি দুঃখের কথা! এই মৃত্যুর দায়িত্ব কে নেবে? সেনাবাহিনী কেন সেনাবাহিনী কেন শহরের মাঝখানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ করবে? কেন কেন তারা শহরে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ করবে? তারা কি শহরকে খুব ভালোবাসে? অনেক মজা শহরে থাকতে, আর শহরে যুদ্ধ বিমান পরিচালনা করতে অনেক মজা। কেন তারা গ্রামাঞ্চলে তাদের সেনা ঘাঁটি সরায় নেয় না? কেন গ্রামাঞ্চলে তারা এইসব মহড়া করে না? সেখানে খাল বিল আছে, নদী আছে। এরকম আপদে হলে তো তারা খালে বিলে প্লেনটাকে ফেলাতে পারতো, নদীতে ফেলতে পারতো। তাহলে তার এইভাবে ছোট্ট ছোট্ট শিশুরা এইভাবে শহীদ হতেন না। কি দুঃখজনক কথা! আর দেখুন, বিমানে যান্ত্রিক গোলযোগ ছিল। আমার দেশ তার খবরে বলতেছে যে বিমানটায় আকাশে থাকতেই আগুন লেগে গেছে। তার মানে যান্ত্রিক গোলযোগ ছিল। একটা বিমান আকাশে যখন ওড়ে, তখন ৮টা দল সেটাকে পরীক্ষা করে দেখে বিমানটা আকাশে ওড়ার উপযোগী কিনা। তাহলে ৮টা দল এখানে ব্যর্থ হয়েছে। তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কি করতেছে? আমাদের এই প্রিয় শিশুদেরকে খুন করা ছাড়া তারা আর কি করতেছে? আমি জানি না। কিভাবে এই মৃত্যুর সুরাহা হবে? কিভাবে কিভাবে ভবিষ্যতে এরকম মৃত্যু আর হবে না? কিভাবে হবে? আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ করি, আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের কাছে অনুরোধ করি, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর প্রধান নাকি এখন বিদেশে আছেন। তাদেরকে অনুরোধ করি, আপনারা ভবিষ্যতে এনশিওর না হয়ে কোন বিমান বাহিনীর বিমান আকাশে উড়তে দেবেন না। আর অবশ্যই ঢাকা শহর সহ কোন ঘনবসতি শহরের উপরে যেন কোন বিমান বাহিনীর ট্রেনিং বিমান না আসে। কেন যেন না আসে? আমরা এই মৃত্যু আর দেখতে চাই না। মানুষের জীবন এত সস্তা না। একজন বিমান বাহিনীর অফিসার, সে একটা ভাঙ্গাচোরা বিমান নিয়ে আকাশে উড়বে, আর সেটা আগুন ধরে যাবে, সে নিজেও শহীদ হবে, আর
27 জন শিশু, প্রিয় শিশু, সকলের প্রিয় সন্তান, সকলের প্রিয়। আমারও তো সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। সন্তান সকলের প্রিয়। এর চেয়ে প্রিয় তো আর কিছু হয় না। ওই মা, যেই মাদের সন্তান নিহত হলো, শহীদ হলো, ওই মায়ের কি অবস্থা, কি অবস্থা! শুনুন, এই খবর দেখে এমনকি আমাদের বাংলাদেশের বর্তমান যেই প্রধান, বাংলাদেশের যে বর্তমান প্রধান, সেই ইউনূস সাহেব পর্যন্ত কান্না করেছেন। ইউনূস সাহেব পর্যন্ত কান্না করেছে। যাই হোক, খুবই দুঃখের কথা। বাঙালি, বাঙালি কাঁদো, কাঁদো। আমাদের প্রিয় শিশুরা পড়ে শহীদ হয়েছে। কাঁদো বাঙালি, কাঁদো। এজন্য মানুষের জীবন যেন পোকামাকড়ের জীবনের মতো হয়ে গেছে। ইচ্ছা করলেই তারা আকাশে উড়ে গেল। আর পরে যে ২৭ জন শিশুকে খুন করলো, এটা কি সম্ভব? কার দোষে এতগুলো প্রাণ গেল? ডক্টর ইউনূস সেই প্রশ্ন করেছেন, কার দোষে এত প্রাণ গেল? ডক্টর ইউনূস তার বক্তৃতা দিতে যেয়ে কান্না করেছেন। কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম ২২ জন নিহত হয়েছে। এই খবরটা দেখেন। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২২। আর অল্প কিছুক্ষণ আগে যে খবর দেখলাম, আমার দেশ, সেখানে বলা হচ্ছে যে নিহতের সংখ্যা ২৭ এ উন্নীত হয়েছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা এরকম মৃত্যু আর দেখতে চাই না। আমরা এরকম মৃত্যু আর দেখতে চাই না। পিরিয়ড। মৃত্যু আর দেখতে চাই না। বাংলাদেশের মানুষের জীবন এত সস্তা না। কেউ ইচ্ছা করলে আকাশে উড়ে তারপরে পাখির মতো শিশুদেরকে মেরে ফেলবে মাটিতে। বাংলাদেশের মানুষের জীবন এত সস্তা না। অতএব এর একটা প্রতিকার চাই। এর একটা প্রতিকার চাই। যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন পরিবার যাতে সন্তুষ্ট হয় সেই ব্যবস্থা যেন করেন। পরিবার যেন সন্তুষ্ট হয় সেই ব্যবস্থা যেন করেন। আমি ভিডিও আর বড় করতে পারবো না। বড় করার মতো মানসিক অবস্থা নেই। আমি ভিডিও শীঘ্রই শেষ করব। প্রিয় দেশবাসী, আমরা অভাগা দেশ, আমরা অভাগা জাতি। আমরা অভাগা জাতি। অভাগা জাতি না হলে আর ২৭ টা শিশু এইভাবে আগুনে পুড়ে শহীদ হয়ে যায়, আগুনে পুড়ে শহীদ হয়ে যায়, আমরা অভাগা দেশ। আমরা এর প্রতিকার চাই। আমরা এর প্রতিকার চাই। বাংলাদেশ সেনাবাহিনী শহরে কোনো যুদ্ধ বিমান রাখতে পারবে না। তারা শহরের বাইরে যুদ্ধ বিমান রাখবে। তাহারা শহরে কোনো যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিতে পারবে না। তারা সমস্ত প্রশিক্ষণ নদীর উপরে, বিলের উপরে, খালের উপরে, গ্রামাঞ্চলে, ক্ষেতের উপরে, শস্য ক্ষেতের উপরে তারা প্রশিক্ষণ দিবে। শহরে তারা প্রশিক্ষণ দিতে পারবে না। এটা আইন করা হোক। কোন রকমের যুদ্ধ বিমান শহর এলাকায় কোন রকমের প্রশিক্ষণ নিতে পারবে না। সেটা আইন করা হোক। সেটা আইন করা হোক। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ যদি সহায় না থাকেন, তাহলে আমরা অভাগা বাঙালি, আমরা এভাবেই মরব। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহর কাছে একান্ত মোনাজাত